ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পবিত্র কোরআনে এই শব্দটা ব্যবহার করা আছে। এই শব্দের অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এবং পবিত্র কোরআনে দেখবেন সূরা বাকারার সর্বপ্রথম আয়াত আছে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এর অর্থ হচ্ছে এই কিতাবে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়াত। আর এক জায়গাতে আবার বলা আছে যে আমি আমার বান্দার মাধ্যমে যা অবতীর্ণ করিয়াছি তাহাতে যদি কোনরূপ সন্দেহ পোষণ করিয়া থাকো তবে অনুরূপ একটি আয়াত আনয়ন করো। আমি জানি তোমরা তা কখনোই পারিবে না, তবে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে এখানে আমি পবিত্র কোরআনের তিনটা আয়াতের কথা বললাম। একটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এবং জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর আরেকটি আয়াত বিশ্ববাসীকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে তোমরা যদি পারো একটি আয়াত আনয়ন করো। তাহলে দেখুন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। যেই জীবন ব্যবস্থাটা আল্লাহর মনোনীত, যেটা মানলে পারে পরিবার, সমাজ, রাষ্ট্র শান্তিপূর্ণ হবে। আবার শান্তিপূর্ণ যে হবে এখানে যে কোনো সন্দেহ নেই, সূরা বাকারাতে আল্লাহ পাক এই কথা কিন্তু বলে দিচ্ছেন যে কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ থেকে থাকে আল্লাহ পাক আরেকটা আয়াত আবার বলছে যে আমার এই কিতাবে যদি কোনো সন্দেহ থেকে থাকে, বলছে যে তোমরা অনুরূপ একটি আয়াত আনয়ন করো। এই যে কিতাব দেখতে পাচ্ছেন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া 1400 বছর আগের সেই পবিত্র কোরআন। কি বলছেন যে যদি পারো একটি আয়াত আনয়ন করো, তার মানে কি এই পবিত্র কোরআনের একটি আয়াতও কেউ আনয়ন করতে পারবে না। তাহলে নিঃসন্দেহে এই পবিত্র কোরআনই পারে, এই সংবিধানই পারে সমগ্র মানব জাতিকে উদ্ধার করতে। বর্তমান সমাজে আপনারা দেখবেন যে পৈশাচিক ঘটনা ঘটছে, শিশু ধর্ষণ, মাদ্রাসাতে বলাৎকার চলছে, নারী নির্যাতন, রাজনৈতিক সংঘর্ষ, ধর্মীয় সংঘর্ষ, একে একে বলতে গেলে অপরাধের কোনো অভাব নেই। তো কয়েক মাসে যে শিশু ধর্ষণ হয়েছে তার একটা পরিসংখ্যান আপনাদেরকে বলবো, নাম বলবো শুধু কয়েকজনের। আপনারা মিডিয়াতে অবশ্যই এই নামগুলো দেখেছেন। রামিসা বর্তমানের সেই আলোচিত ঘটনা, তারপরে আইতি, সাইমা, তারপরে দোলা, আইরা, ময়না, রজনী, ফারিহা, আসিয়া, আয়েশা, এই ধরনের যারা 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর বয়সী শিশু, এইসব শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। এই যে জঘন্যতম অপরাধ, আপনারা বলুন, এই যে ধর্ষণের শিকার হওয়ার পরে তাকে ধর্ষণ করার পরে জবাই করা হচ্ছে, তার দেহকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে, এই কেমন পৈশাচিক ঘটনা! আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পরিবার কেউ কি নিরাপদ?